রাখলেই নয়, বিগত বছরের কোর্স অ্যানালাইসিস করে দেখতেছি যে এই জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো এটা একটু তোমরা মনে রাখবা। তারপরেও চলো আমি একটু তোমাদেরকে বই থেকে একটু কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা একটু দেখাই দিই, তাহলে তোমাদের জন্য আরো ভালো হবে। চলো আমরা শুরু করি। তো এটার জন্য আমরা এটা চাইলে বড় করতে পারি, কারণ আমরা যখন এতে এখান থেকেই দেখাবো যেহেতু। আচ্ছা ভাইয়া শোনো, ছত্রাক শৈবাল হচ্ছে আমরা দেখবো শৈবালের বৈশিষ্ট্যগুলো, এটা আমরা অলরেডি পড়াই ফেলছি। শৈবালের বৈশিষ্ট্য কি, ছত্রাকের বৈশিষ্ট্য যেহেতু পড়ছি ওইটাকে আমরা উল্টাই দিলে হয়ে যাবে। বাট বেশিরভাগ ক্ষেত্রে স্ব কথা তুমি মনে রাখলে এটা দেখবে যে শৈবাল সালোক সংশ্লেষণ, শৈবাল সুকেন্দ্রিক, শৈবাল সমাঙ্গদেহী, শৈবালে সৎ স্পঞ্জে থাকে, শৈবাল সেলুলোজ নির্মিত, শৈবাল শর্করা হচ্ছে সঞ্চিত খাদ্য। শেষ। ঠিক আছে। এরপর হচ্ছে তাদের যে দৈহিক গঠন, এটা আমরা পড়াই ফেলছি। প্রত্যেকটার পড়াই ফেলছি। কোষীয় গঠন একটা লাইন তুমি চাইলে মনে রাখতে পারো, পূর্ণাঙ্গ ডায়াটমের কোষ প্রাচীরকে বলা হয় ফুস্টিটিউল। এবং এইখানে একটা ছক আছে, ছকটা হচ্ছে আমি একটা ক্লাসের ট্রিক্স এর মাধ্যমে পড়াই দিয়েছিলাম, চাইলে তোমরা হচ্ছে ক্লাসটা দেখতে পারো 2-1 মিনিটের ভিতর, চাইলে আমরা হচ্ছে লিঙ্ক দিয়ে দিব। পুরা খুব ইজিলি পড়াই দিয়েছিলাম 3-4 মিনিটের ভিতর। আচ্ছা, এরপরে যেটা আছে যে ছত্রাক এবং শৈবাল 60% ফটোসিনথেসিস করে থাকে, মানে শৈবাল মোট ফটোসিনথেসিস 60% করে থাকে। শৈবালই দেখো মোট ফটোসিনথেসিস 60% করে ফেলতে, তখন মেজর পোর্শন, এটা দরকার আছে কিনা। হ্যাঁ। তারপর হচ্ছে রেড টাইট লুমিনিসেন্স, আচ্ছা বায়োলুমিনিসেন্স, এটা দরকার আপনার। আর হচ্ছে যে এখানে অঙ্গজনন। আচ্ছা, এটা মনে রাখবা যে অঙ্গজনন হয় হচ্ছে 3 ভাবে 4 ভাবে, বুঝছো, যে অ্যাকচুয়ালি হচ্ছে 5 ভাবে হয়। কোষের বিভাজন হচ্ছে ইউগেলেনা, খন্ডায়ন হচ্ছে নো, ভেবে পড়বা। কোষের বিভাজন, আচ্ছা ধরো দুইজন একসাথে আছে, তাদেরকে তুমি বলতেছে ইউ, মানে তুমি, তুমি এখনো যাওনি, মানে তুমি এখনো বিভাজিত হওনি, তাহলে কোষের বিভাজন হচ্ছে ইউ গেলে না। খন্ডায়ন কি, খন্ডায়ন হচ্ছে এভাবে পড়বা, নো খন্ডায়ন, নো হরমোগোনিয়া, নো হরমোগোনিয়া। বুঝছো, তার মানে এই যে গনিয়ার মাধ্যমে যেটা হরমোগোনিয়া যেটা আছে, এটাও দেখবা যে হচ্ছে নো, নস্টক আর ওসিলেটরিয়া, ওসিলেটরিয়া, বুঝছো। আর টিউবার যে আমাদের হচ্ছে চারা হয়, টিউবারের চারা, আলোক চারা, এভাবে পড়বা। কুড়ি, কুড়ি হচ্ছে ছোট, তাহলে কুড়ি ছোট হয় না, ছোট প্রোটো, ছোট প্রোটো। শেষ। এবং এই যে পড়ছি ফ্লাজেলা স্পোরার বিশিষ্ট, মানে ফ্লাজেলা স্পোর যদি ফ্লাজেলা বিশিষ্ট হয় এবং তাকে বলা হয় জু স্পোর, আর যদি ফ্লাজেলা বিশিষ্ট না হয় তাকে বলা হয় অ্যাপ্লানোস্পোর। এই যে অ্যাপ্লানোস্পোর। এবং এই যেটা তোমাদেরকে বলছিলাম যে মানে শৈবালের বেলায় এই যে অ্যাপ্লানোস্পোরটা পুরো হয়ে তাকে বলা হয় হচ্ছে হিপনোস্পোর। আর ঠিক একই ভাবে ছত্রাকের বেলায় কি আসবে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লামাইডোস্পোর, ক্লামাইডোস্পোর। বুঝছো, এই জিনিসটা আমি তখন কোষ প্রাচীর বলছিলাম, হয়তো ভুল বলছিলাম, সরি। আচ্ছা, এরপরে হচ্ছে আর কি আছে এখানে, তোমার যৌন জননের ভিতর আইসোগ্যামি হচ্ছে উলোথ্রিক্স। একমাত্র উলোথ্রিক্স হচ্ছে খুব স্পেশাল, কারণ আমাদের বইয়ে এটা নিয়েই ডিটেলস আছে। সো এটা হচ্ছে আইসোগ্যামি। অ্যানাইসোগ্যামি পড়বে পান আনাইসো, পান আনাইসো, পান আনাইসো, অর্থাৎ আনাইসোগ্যামি হচ্ছে পান। আর মনে রাখবা উ ফু, উ ফু, উ ফু, তাহলে উ ফু অর্থাৎ উ গ্যামাস হচ্ছে ফোকাস। ঠিক আছে। আচ্ছা, এগুলো ট্রিক্স আমরা দেখাইলাম। আর কি আছে, শৈবালের অর্থনৈতিক গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। তো চাইলে একটু দেখে দেখতে পারো। অক্সিজেনে আমরা পড়ে ফেলছি যে মোট ফটোসিনথেসিসে 60% শৈবাল করে থাকে। আচ্ছা, তোমার এই যে নাইট্রোজেন সংবর্ধন করে, এটা একটু দেখে রাখলা, এই যে 60% শৈবাল করে থাকে। আচ্ছা, উৎপাদক বায়োফুয়েল তৈরি, চাইলে মনে রাখতে পারো। সমুদ্রের অবস্থান, মানুষের খাদ্য হিসাবে ক্লোরেলা একটা ভিটামিন সমৃদ্ধ শৈবাল। মানুষের বয়স নির্ণয় হচ্ছে কার্বন ডেটিং করায়, কি একটা অবস্থা, আমি এখনো ডেটিং করতে পারলাম না, কার্বনও ডেটিং করে ফেলতেছে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে পশু খাদ্য, যেগুলো ন্যানো ফিল্টার, এভাবে পড়বা। ফিল্টার মনে রাখবা হচ্ছে অর্থাৎ ন্যানো ফিল্টারে হচ্ছে পিথোফোরা, ফিল্টারে পিথোফোরা ইউজ করা হয়, পিথোফোরা জাতীয় শৈবাল। আচ্ছা। আচ্ছা, চা কফির মেগা শপ কোথায় যেন দেখলাম এখানে, যে কফির ফলন কমে যাচ্ছে, চা কফি ফলন কমে যাচ্ছে, ওই যে মানে অণুজীবের যখন মানে কি বলে ওটাকে, ব্যাকটেরিয়া যখন পড়ছিলাম, অর্থনৈতিক গুরুত্ব পড়ছিলাম, তখন দেখাইছিলাম। ওয়াটার ব্লুম সৃষ্টি করে হচ্ছে মন, মন হচ্ছে ওয়াটার ব্লুম সৃষ্টি করে, দেখো এটা ও এন। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে মাছের রোগ সৃষ্টি করে হচ্ছে ওয়েডোগোনিয়াম, একটু আগে দেখলাম। বাট যে ছত্রাক হচ্ছে মাছের রোগ সৃষ্টি করে তাকে বলে স্যাপ্রোলেগিয়া, স্যাপ্রোলেগিয়া। আচ্ছা, ওটা পরে তুমি দেখতে পাবা। ছত্রাক সম্পর্কে এটুকু পড়িয়ে ফেলেছি। এবং আরেকটা বিষয় আছে, যদি ছত্রাক পোষক দেহ থেকে খাদ্য শোষণ করে তাকে বলা হয় হস্টোরিয়াম। তুমি বলবা হস্ট, হস্ট, পোষ্ট, হস্ট, পোষ্ট, তাহলে হস্টোরিয়াম হচ্ছে তোমার পোষক দেহ থেকে নেয়, পোষক দেহ। আর পরিবেশ থেকে নিলে ভাই, ভাই তাহলে তো ঘুলাই যাবে না। দেখো পোষ্ট, এখানে পোষ্ট আছে, প আছে, স আছে, তাহলে পোষ্ট, হস্ট। আর পরিবেশ থেকে নিলে তাকে বলে রাইজয়েড। আর দড়ির মতো অংশ যদি সৃষ্টি করে, দড়ি বা রশির মতো সৃষ্টি করলে তাকে বলা হয় মর্ফ।
আচ্ছা, এরপর হচ্ছে আর কি আছে, ছত্রাকের কোষ প্রাচীর যে কাইটিন সমৃদ্ধ, তুমিও জানি আমিও জানি। আচ্ছা, এরপর প্রোটোপ্লাস্ট, পর্যায়ী প্রধান হলো অ্যালগোস্টোল। আচ্ছা, এটা হচ্ছে লোমোজোম দেখা যায়। তাহলে লোমোজোম কোথায় দেখা যায়? ছত্রাকে দেখা যায়, খুবই গুরুত্বপূর্ণ। লোমোজোম হচ্ছে পকেটের মধ্যে দেখা যায়। আরেকটা জিনিস আমরা পড়ে আসছিলাম, মেসোজোম, মনে আছে? মেসোজোম দেখা যায় হচ্ছে তোমার ব্যাকটেরিয়ায়। কিসে? ব্যাকটেরিয়ায়। ব্যাকটেরিয়ায় মেসোজোম দেখা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে ছত্রাকের ডাইমরফিজম। ছত্রাকের ডাইমরফিজম হচ্ছে এমন একটা জিনিস যে সে আসলে দুই রকমের রোল প্লে করে। যেমন সে মাটিতে যখন থাকে, দেখো এই যে হিস্টোপ্লাজমা, হিস্টো মানে টিস্যু, বুঝছো? হিস্টো মানে হচ্ছে টিস্যু। তাহলে হিস্টো টিস্যু মানে হচ্ছে তখন তোমার মাটিতে থাকবে সূত্রাকার, বাট ফুসফুসে যে সে আসলে কোষপিণ্ড হিসেবে অবস্থান করে। ঠিক আছে? এবং এটা ছত্রাক হচ্ছে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, অস্ট্রেলিয়া মাত্রই বললাম। আচ্ছা, এটা এটা তোমরা হচ্ছে একাডেমিকে পড়তে পারো, দৈহিক খণ্ডায়ন কি হয়। আমি যেভাবে পড়তাম, 2 বার খণ্ডায়ন, 2 বার খণ্ডায়ন। ইস্ট ইস্ট রেস্টিং পিস, ইস্ট ইস্ট রেস্টিং পিস, কি বললাম? ইস্ট ইস্ট রেস্টিং পিস, 2 বার খণ্ডায়ন। ইস্ট ইস্ট রেস্টিং পিস কেন বললাম? দেখো এই যে 2 বার, 2 বারে দেখো ইস্ট আছে, ইস্ট প্লাস অ্যাক্রোমাইসিস। বারতে হচ্ছে বার্ডিং, বার্ডিং এ দেখো ইস্ট আছে। আর খণ্ডায়ন হচ্ছে রেস্টিং পিস, আরতে হচ্ছে রাইজোপাস, আর পিতে হচ্ছে পেনিসিলিয়াম। খণ্ডায়ন কি? দৈহিক খণ্ডায়ন। আশা করছি বুঝতে পারছো। এখন তো এত ডিপলি বলে কিছু বলা যাবে না। আচ্ছা, এখন এখানে যেটা আছে, বিভিন্ন ধরনের ধাপ আছে। তো ধাপটার ভিতর মনে রাখবা 3টা ধাপ আছে। কি কি আছে? দেখো 3টা ধাপ আছে। এই যে তোমার, তুমি মনে রাখবা যে এখানে প্লাজমোগ্যামি আছে বাট প্রোটোগ্যামি নাই। এটা তোমার অপশনে দিয়ে দেয় যে প্রোটোগ্যামি কোনটা ধাপ নয়। মনে রাখবা প্রোটোগ্যামি নাই, প্লাজমোগ্যামি আছে, বুঝছো? ওকে। আচ্ছা, তোমার একটা বান্ধবী, ধরো হচ্ছে তার নাম হচ্ছে দিয়া, তুমি ওকে বলতেছো ওই দিয়া আর কপি করিস না, বুঝছো? ওই দিয়া মানে আর কপি করিস না। তাহলে ওই দিয়া কাকে বলা হয়? কপ্রিকাস। এই যে কপ্রিনাস। মনে রাখা একদমই দুধ ভাত, মানে তোমরা আসলে খুবই প্যারা না। আমার তো এমন দেখো কবে পড়ছে, আমার একদম স্পষ্ট মনে আছে। আচ্ছা, এরপরে হচ্ছে খাদ্য হিসাবে, মাত্রই বললাম যে খাদ্য হিসাবে জায়গার কাজ